আজকের জুমার বিষয় হচ্ছে জিলহজ মাসের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফজরের 4টা আয়াতের মধ্যে 5টা কসম খেয়েছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এখানে 5টা কসম করার কারণ হলো, প্রত্যেকটার কারণ আছে। আল্লাহ ফজরের কসম করেছেন, রাতের কসম করেছেন, জোর বেজুরের কসম করেছেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু কাজ সংগঠিত করবে যার কারণে মানুষকে সতর্ক বাণী হিসাবে আল্লাহ এই 5টা আয়াতের মধ্যে 4টা আয়াতের মধ্যে 5টা কসম খেয়েছেন। এই যে জিলহজ মাস আসছে, এই জিলহজ মাসের এমন ফজিলত, আল্লাহ কোন দিন শ্রেষ্ঠ কোন রাত শ্রেষ্ঠ একমাত্র আল্লাহই এটা সম্পাদন করেন। কিন্তু আল্লাহ এই ফজরের কসম কেন করলেন, এই রাতের কসম কেন করলেন, জোর বেজুরের কসম কেন করলেন? এর দ্বারা উদ্দেশ্য হলো, বান্দারে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তুমি জীবনভর এমন কিছু অন্যায় করবে, এই অন্যায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিন এবং রাত নির্দিষ্ট করে দিলাম। তুমি যখন আমি আল্লাহর দরবারে ওই রাত এবং দিনগুলোতে ইবাদত করবে, আমি আল্লাহ তোমার পিছনের গুনাহগুলি মাফ করে দিই। ইবনে আব্বাস সহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম এই 4টা আয়াতের মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশার শব্দ দ্বারা জিলহজের 10 দিনকে উল্লেখ করেছেন। বিশুদ্ধ riwayate আসছে, তাফসীর ইবনে কাবির, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য তাফসীর কারক বলেছেন যে না, আশার শব্দ দ্বারা জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 দিন পর্যন্ত এই মূল্যবান রজনী এবং দিনগুলোতে যেই বান্দাগুলি আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে বেশি বেশি ডাকবে, আল্লাহ বলেন তার পিছনের গুনাহ এবং সামনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এইজন্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে মুসনাদে বাজ্জার এবং এই হাদিসের 1128 নম্বর হাদিস এবং মুসনাদে আবুল ইয়ালার 2010 নম্বর হাদিসের বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحجة قيل ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل غفر وجهه بالتراب। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর সব দিনের চাইতে সর্বোত্তম দিন হলো জিলহজের 1 থেকে নিয়ে 10 দিন পর্যন্ত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর রাস্তার চাইতে কি উত্তম? তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাস্তার চাইতে উত্তম। তবে সাহাবীরা শুনো, যে ব্যক্তি জিহাদের ময়দানে তার শরীরকে কাদাযুক্ত করেছে, অর্থাৎ শাহাদতের মর্যাদা লাভ করেছে, তার চাইতে উত্তম নয়। আর যেই সমস্ত দুনিয়ার ময়দানে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় ইবাদতে মগ্ন হওয়া, ওই সমস্ত জিনিস থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত সর্বোত্তম দিন। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের 1997 নম্বর হাদিস, জামে তিরমিজির 1523 নম্বর হাদিসের বর্ণনায় হাদিসটা এসেছে। عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم
ওয়া আরাদা আহাদুকুম মাইয়ুদাহিয়া ফালইয়ামসিক আন শারি ওয়া আসফারা। আল্লাহর হাবিব বলেন, যেই সমস্ত বান্দারা কুরবানি দিবে তারা যেন কুরবানির আগ পর্যন্ত জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তাদের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আসছে, মুস্তাদরাক হাকিমের 7520 নম্বর হাদিসের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আন্না ইবনে ওমর মাররা বিইমরাতিন তাখুযু মিন শারিন ابنها في اليوم 10 فقال لو وقرته إلى يوم النهار كان أحسن। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ একজন মহিলা আমি দেখলাম তার সন্তানের মাথার চুল ছোট করে দিচ্ছে, তার ছেলের মাথাগুলো মুন্ডিয়ে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা, তুমি যদি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে তাহলে কাজটা ভালো হতো। এজন্য বাবার আমার ভাইয়ের আমার আসুন, এই জিলহজ মাস পাওয়ার পরে আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, বান্দারে মুসিবতের দিনে আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া দান করবে। এজন্য ভাইয়ের আমার আসুন, আল্লাহর নবীর সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। নাসাই শরীফের 2516 নম্বর হাদিস এবং সহিহ ইবনে হিব্বানের 6422 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে ওই 4টা কাজ কোনোদিন ছাড়ে নাই। বান্দারে, তুমি আমি কোন দিন এই 4টা কাজ পরিপূর্ণভাবে পালন করলাম, আর কোন দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, আল্লাহর হাবিব যদি প্রশ্ন করে, ও আমার উম্মত, আমি 63 বছর তোমাদের জন্য কাঁদলাম, আমি এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদি, কিয়ামতের ময়দানেও কাঁদবো আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করানোর জন্য। আল্লাহর হাবিব বলেন, ওই যদি প্রশ্ন করার পরে বান্দাকে যদি প্রশ্ন করা হয়, যদি বান্দা আটকে যায়, আল্লাহর হাবিবের সুপারিশ পাবে না। আল্লাহর হাবিব তো সুপারিশ করবে না, বরং আল্লাহ তোমাকে জাহান্নামের ফেরেশতা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আশুরার 10টি রোজা কোনোদিন ছাড়ে নাই, জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9টি রোজা কোনোদিন ছাড়ে নাই। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মাসের 3টা রোজা ছাড়ে নাই, এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজ কোনোদিন কাজা করে নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, সিয়ামু আশুরা সিয়ামু আশুরা সিয়ামু আল হজ্জ আহতাসিবু সিয়ামু ইয়ামুল আহতাসিবু। আল্লাহর হাবিব বলেন, এই হাদিসের বর্ণনায় যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখবে, আমি আল্লাহর হাবিব আশা করি বান্দার 1 বছরের পিছনের এবং 1 বছরের সামনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে।
সিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতুল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতুল্লাতী বাদাহু। আল্লাহর হাবিব বলেন, আমি আশা করি বান্দার 1 বছরের গুনাহ সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও যুবক ভাইরা শোনো, যদি তুমি একটা রোজার কারণে তোমার পিছনের 1 বছরের গুনাহ যদি তোমার মাফ হয়ে যায়, পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায়, বান্দারে তুমি ওই রোজা রাখার পরে যদি ওই বছর মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহবিহীন ওই কিয়ামতের ময়দানে উত্তোলন করবে। বিশেষ করে আমাদের এই জিলহজ মাসের যে ফজিলত, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে এবং নফল ইবাদত বেশি করতে হবে। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রজনীতে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি, তোমার জমিনে থাকলাম, তোমার জমিনে হাঁটলাম, তোমার নিয়ামতের ঘুম ঘুমাইলাম, তোমার নিয়ামতের খাবার খাইলাম, এরপরও আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আমি উঠতে পারি নাই। আল্লাহ তুমি যদি ওই সময় আমার মৃত্যু দিয়ে দিতা, আমি তো জাহান্নামী হয়ে যাইতাম। আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ এই জিলহজ মাসের উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। তো বিশেষ করে মুসল্লিয়ানে কেরাম এই জিলহজ মাসের ফজিলতটা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করবেন, আর যাতে আল্লাহ আমাদেরকে সামনের এবং পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। আর সামনে আসতেছে কুরবানি, এই কুরবানি যেন আমরা খাস নিয়তে আল্লাহর জন্য কুরবানি করি, আমরা বান্দার জন্য নয়। এটা অনেক লম্বা বিষয়, আর বলার দরকার নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই সমস্ত কথা এবং মানার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।